পরনে আটপৌরের শাড়ি গোড়ালি পর্যন্ত ঢাকা, দেবীর মুখ সাজ রাজবংশী বধূর আদলে, ঠিক যেন চাষি বাড়ির মেয়ে, সাদা মাটা ছিমছাম, ঠিক যেমনটা দেখা যায় তিস্তা পাড়ির গায়ের বধূকে। সাজসজ্জাও সাধারণ, চোখ নাক ও মুখের গড়নে মিলবে ঘরের মেয়ের প্রতিচ্ছবি, ঠোঁটের কোণে চেনা হাসি, অলঙ্কারেও আটপৌরে ভাব, গাত্রবর্ণ হালকা লাল। তিস্তাপাড়ের গায়ের বধূ এভাবেই আবির্ভূত হন জলপাইগুড়ির বসুনিয়া বাড়িতে। এই প্রতিমায় যেন বসুনিয়া বাড়ির মূল আকর্ষণ। প্রায় 215 বছরের প্রাচীন এই পুজোয় জাঁকজমক না থাকলেও উন্মাদনা থাকে তুঙ্গে। আমরা এই মুহূর্তে রয়েছি ময়নাগুড়ির আমগুড়ির বসুনিয়া বাড়িতে, যা বনেদি বাড়ির পুজো 215 বছরের পুরনো পুজো, এবং সেই পুজো বিভিন্ন পিড়িতে হয়ে আসছে। যে বসুনিয়া বাড়ির যে পুজো, এই পুজো শুধুমাত্র এই এলাকার পুজো নয়, দেশ বিদেশে এই পুজোর একটা মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে। যে বিষয়টা জানতে চাবো, যে এই যে যেখানে বলা হচ্ছে রাজবংশী কৃষ্টি কালচারে কাটানি করানো, মানে অনেক সংস্কৃতির কথা তুলে ধরা হচ্ছে যে পুজো জায়গাটায়। তো আপনারা এত বছর, আপনি প্রধান শিক্ষকতা করেছেন, তার এই মুহূর্তে আপনি অবসরপ্রাপ্ত, মানে আপনি কত বছর ধরে এই পূজার সঙ্গে যুক্ত? আমি প্রায় 30-32 বছর। আপনার 32 বছর। 32 বছরে কত কি নিয়ম কানুন, কি চেঞ্জ হলো, কি হলো? কোনো চেঞ্জ নেই, যা নিয়ম আছে তাই আছে। আপনার মাধ্যমে আমরা একটু আমাদের দর্শককে দেখানোর চেষ্টা করবো যে মায়ের এই মুহূর্তে যে রূপ দেখতে পাচ্ছেন, সময় কলকাতার পর্দায় যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে এই বসুনিয়া পরিবারের একজন সদস্য, যিনি 32 বছর ধরে এই পূজার সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা একটু ওনার সামনে একটু জানার চেষ্টা করবো, তবে এই যে মায়ের রূপ একেবারে এই কিছুটা ব্যতিক্রম এখানে রয়েছে, মানে এই কি ব্যতিক্রমে আপনি যদি একটু বলতে চান। পোশাক দিয়ে যেটা এখন যেটা সোলার দিয়ে, কোনো আধুনিকের ছোঁয়া নেই, একদম গ্রামে একদম গৃহবধূ, সেটাই এখানে তুলে ধরে। মানে একজন গ্রাম্য, একেবারে মানে গ্রাম্য যে নারী চরিত্র, সেই চরিত্রকে এখানে মাতৃরূপে তুলে করা হচ্ছে। গেটওয়ে অফ ডুয়ার্স বলতে চেনায় জলপাইগুড়ির ময়নাগুড়িকে। তিস্তাপাড়ের জঙ্গলে ঘেঁষা এই জনপদের সবথেকে প্রাচীন পুজো বসুনিয়া বাড়ির পুজো। 1810 সালে ধনবর বসুনিয়া এই পুজোর সূচনা করেন। জানা যায় ধনবর পরিবার নিয়ে আগে কোচবিহারেই থাকতেন। তৎকালীন রাজবাড়ির পুজো লুকিয়ে দেখে ফেলেছিলেন বলে শাস্তিস্বরূপ তাকে কোচবিহার থেকে বিতাড়িত করা হয়। সেখান থেকে তিনি পরিবার নিয়ে আমগুড়িতে চলে আসেন এবং বসবাস শুরু করেন। পুজো আয়োজনের শুরুটা খুব সহজ ছিল না। সেই সময় আমগুড়ি এলাকায় মৃৎশিল্পী, পুরোহিত এবং ঢাকি ছিলেন না। এলাকা তখন জঙ্গলে ভরা। বাংলাদেশের রংপুর থেকে ঘোড়ার গাড়িতে করে প্রতিমা নিয়ে আসা হতো। পরবর্তীকালে ধনবর বাবুর ছেলে এক মৃৎশিল্পী পরিবারকে রংপুর থেকে আমগুড়িতে এনে নিজের জমিতে বসবাসের সুযোগ করে দেয়। এভাবেই অসম থেকে পুরোহিত এবং ঢাকিদের এনে বসবাসের জায়গা দেওয়া হয়। পরবর্তীতে তা পাল্টে হয় দেবী ঠাকুরানীর আরাধনা। ওই সময় পুজো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আমগুড়িতে ভিড় করতেন। শুরুতেই এই পুজো যাত্রা পুজো নামে এলাকায় পরিচিত হয়ে ওঠে। আমি এই বসুনিয়া পরিবারের একজন ষষ্ঠতম পুরুষ। আমার ঠাকুরদাদা মহেন্দ্র বসুনিয়া, তার ঠাকুরদাদা ধনবর বসুনিয়া এই পুজোটা সূচনা করেন রাজার হাত ধরে। তখনকার এইসব জায়গায় এত বন জঙ্গল, বিভিন্ন পশু ইয়ের ভয়টা ছিল, এইসব জায়গায় লোক বসতি করতো না। যে কোনো কারণে কুচবিহার থেকে বিতাড়িত হয়ে আমার ঠাকুরদা এখানে কিন্তু এই মেটেলি হাতের দিকে আসছিল। কিছু পরে যেহেতু এটা চাপগড় পরগনা ছিল, কুচবিহার রাজারে চাপগড় পরগনা, এই চাপগড় পরগনাতে রাজা কিন্তু যে কোনো কারণে পূজাটা নিয়ে, মূর্তিটা নিয়ে তৈরি না হওয়া পর্যন্ত অর্ধ তৈরি হওয়ার পরে কুচবিহারে নিয়ে যেত। প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু মূর্তি নিয়ে যেতে পারেনি, এবং তখন থেকেই এটা পুজোটা এখানে মানে বসুনিয়া বাড়িতে পূজাটা করে। এবং পূজার নিয়ম সব ঠিক আছে, বাঙালি যেটা পূজার নিয়মটা সবই ঠিক আছে। আমাদের নিয়মের মধ্যে পার্থক্য হচ্ছে যে নবমীর দিন মাত্রা পূজা, দশমীর দিন যাত্রা পূজা। ছেলে মেয়ে নির্বিশেষে মূলত তরুণ এবং কিশোরেরা কাদা খেলেন। পরের দিন থেকে ওই কাদা মাটি ব্যবহার করে শুরু হয় দেবী ঠাকুরানীর মূর্তি তৈরির কাজ।
মৃৎশিল্পী শ্রীমন্ত রায় বংশ পরম্পরায় প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এখানে দেবী আসেন রাজবংশী বধূর সাজে, মুখের আদলে মঙ্গোলীয় জনজাতির ছোঁয়া, কার্তিক গণেশের পরনে ধুতি, সাজসজ্জার পাশাপাশি দেবীর অলঙ্কারও সাদা মাঠা। বর্তমানে বসুনিয়া বাড়ির পুজো দেশ বিদেশে ছড়িয়ে, তবে এসবের মাঝেও বহু কষ্টে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বসুনিয়া পরিবার। দেবীর জাঁকজমকহীন এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর মেতে ওঠে গোটা গ্রাম। আমগুড়ির কাছেই গরুমারা জাতীয় উদ্যানের রামসাইয়ের জঙ্গল। পুজোর সময় প্রচুর পর্যটক আসেন রামসাইতে, তারাও ঘুরে দেখেন এই পুজো। সারা বিশ্ব মায়ের সবাইকে আমি করছি, আরাধনা করছি, আপনারা আসবেন, প্রত্যক্ষ করবেন। এই রাজবংশী যে কালচারের যারা লোক, তারা যে পূজাটাকে আমরা করছি, ঠিক আছে, এইটাকে হারিয়ে যাওয়া জিনিসটাকে এখন তো মানুষের অন্যরকম। আমরা প্যান্ট শার্ট জামাটা পড়ি না, ঠিক আছে, এইদিকে আমরা চাচ্ছি যে মায়ের পুজোটা এটা প্রত্যক্ষ করতে। যে বিষয়টা বলবো যে রাজবংশী কমিউনিটির মধ্যে আমরাও পড়ি, আমি, আমার চিত্র সাংবাদিক কনক রয়েছে, আমরা দুজনই রাজবংশী সবার মধ্যে এই ছবিটা সত্যি মায়ের যে এই রূপ, অর্থাৎ রাজবংশী সম্প্রদায়ের যে কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারকে আমাদের উৎসব, আমাদের ঐতিহ্যের সঙ্গে তুলে ধরা, আমাদের কৃষ্টি সংস্কৃতি ধর্মের সঙ্গে তুলে ধরা, তা কিন্তু মোটেই এতটাও সহজ নয়। এই বসুনিয়া পরিবার অর্থাৎ বসুনিয়া বাড়ির যে বনেদি পুজো, যা 215 বছরে এবছর করতে চললো, সেই পুজো কিন্তু আড়ম্বর না থাকতে পারে, কোনো জাঁকজমক আলোক রশ্মি না থাকতে পারে, তবে এই পুজো বিগত যে বছরগুলোতে যে নিয়ম নিষ্ঠাকে পালন করে করা হয়েছিল, ঠিক এবছরও একইভাবে হতে চলেছে। এবং এই পরিবার প্রত্যেককে আপামর যারা রয়েছেন, যারা জনসাধারণ রয়েছেন, প্রত্যেককেই শুধু জলপাইগুড়ি জেলার এই ময়নাগুড়ির আশেপাশের প্রতিবেশীরাই নয়, পার্শ্ববর্তী বিভিন্ন যে সমস্ত প্রতিবেশী রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলি থেকেও মায়ের এই রূপ দেখার জন্যই কিন্তু জমায়েত করেন এখানে, এমনটাই এই পরিবার সূত্রে জানা গেছে। ময়নাগুড়ির আমগুড়ি থেকে ক্যামেরায় কনকের সঙ্গে সানি।